স্যার, ওই দেখুন একজন আর্মি অফিসার আসছে। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আরে কে তুমি? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। স্যার 15 আগস্ট উপলক্ষে আপনাদের জন্য হেডকোয়ার্টার থেকে স্পেশাল খাবার পাঠিয়েছে। স্পেশাল খাবার এসেছে? কিন্তু আমরা তো এরকম কোনো ইনফরমেশন পাইনি। আরে ছাড়, খাবারই তো এনেছে। হয়তো 15 আগস্টে ব্যস্ততার কারণে ভুলে গেছে হেডকোয়ার্টার থেকে জানাতে। আর তাছাড়াও অনেকদিন ভালো মন্দ খাইনি, আজকে এই সুযোগ আমি ছাড়বো না। তুই দে তো ভাই, দে। আচ্ছা স্যার, তাহলে এখন আমি আসছি। যা। স্যার অ্যাটলিস্ট আমাদের পাসওয়ার্ড তো জিজ্ঞেস করতেন। আরে ছাড়, এত টেনশন নিচ্ছিস কেন? নিজেদেরই লোক, চল গিয়ে খাবারটা খেয়ে নি। চল এখানেই বসি, এটাই মনে হচ্ছে ভালো জায়গা হবে। ঠিক আছে, বস। আরে এর আগে তো এরকম কখনোই হয়নি। ক্যাম্পের থেকে খাবার এসেছে আর আমাদের ইনফরমেশন দেয়নি। আমার তো কোনো গন্ডগোল মনে হচ্ছে। এক কাজ করি, একবার পরীক্ষা করেই দেখি। আরে এটা কি করলি? জল সব ফেলে দিলি? আচ্ছা স্যার, একটা কাজ করি, আপনি এখানে বসুন, আমি গিয়ে জল নিয়ে আসি। না না থাক, তুই বস, আমি গিয়ে জল আনছি। ঠিক আছে স্যার। আরে কারো কথার আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু এই ঘন জঙ্গলে কে কথা বলছে? আওয়াজটা তো এদিক থেকে আসছে, গিয়ে দেখি তো। উস্তাদ, আপনার কথা মতো আর্মি ড্রেস পরে আমি ওই ফজিদের কাছে বোমালা ব্যাগটা দিয়ে এসেছি, আর ওরা কেউ টেরও পায়নি। একটু পরে এই বোমটা ব্লাস্ট হবে আর সমস্ত ফজি মারা যাবে। আরে তুই সেনা, যে একটু আগে আমাদের খাওয়া দিয়ে আসলি? তুই এখানে কার সাথে কথা বলছিলিস আর কি বোম ব্লাস্টে কথা বলছিলিস? কারোর সাথে কথা বলছিলাম না। এক কাজ কর তো, আমাদের পাসওয়ার্ড বল। পাসওয়ার্ড? বল পাসওয়ার্ড। কি রে, বলবি নাকি গুলি মারবো? স্যার বলছি। আসলে স্যার আমি কোনো আর্মি অফিসারই না। একটা লোক এসে আমাকে অনেকগুলো টাকা আর সাথে এই ড্রেসটা দিয়েছিল, বলেছিল আর্মি ড্রেসটা পরে আপনাদের কাছে বোমের ব্যাগটা দিয়ে আসতে। স্যার আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিন। শালা বেঈমান, তোদের জন্য আমরা দিনরাত বড় লড়াই করি, আর তোরা দেশে থেকে দেশের সাথে বেঈমানি করিস? তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না স্যার, না। শিবার কথা ঠিক ছিল, তার মানে শিবার জীবন বিপদে আছে। আমাকে শিবাকে বাঁচাতে হবে। শিবা, এই বোমের আওয়াজ, তার মানে শিবা। শিবা ভাই, তোর মৃত্যুর জন্য আমি দায়ী, আমাকে তুই ক্ষমা করে দিস। ঠিক আছে স্যার, ক্ষমা করে দিলাম। আরে শিবা, তুই এখানে কিভাবে? স্যার আসলে হয়েছিল কি, এই তো স্যার চলে গেছে, এবার পরীক্ষা করে দেখি। ওই আর্মি অফিসারটা বলছিল না যে ও হেডকোয়ার্টার থেকে এসেছে? এক কাজ করি, হেডকোয়ার্টারের কাছ থেকে জিজ্ঞেস করে দেখি। জয় হিন্দ স্যার। স্যার আমি ব্যাটালিয়ন 47 থেকে বলছি। স্যার আপনারা কি আমাদের এখানে কাউকে দিয়ে খাবার পাঠিয়েছিলেন? ওকে স্যার। না স্যার, কিছু না, জয় হিন্দ। যখন হেডকোয়ার্টার থেকে খাবার পাঠায়নি, তাহলে নিশ্চয়ই এটা কোনো আতঙ্কবাদী ষড়যন্ত্র। হয়তো এই খাবারে বিষ মেশানো আছে, নয়তো বোম। এক কাজ করি, এটাকে দূরে কথা নিয়ে গিয়ে ফেলি। অনেক অনেক ধন্যবাদ ভগবানের, আজ তো খুব বাঁচা বেঁচে গেছি। শিবা ভাই, আমাকে ক্ষমা করে দে, আমার তোর কথা শোনা উচিত ছিল। আরে স্যার কোনো ব্যাপার না, ভুল তো মানুষ মাত্রই হয়। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন, বর্ডার ফাঁকা আছে। চল।
মর্নিং বন্ধুরা অ্যান্ড জাহিন। আমরা ভিডিও শুটে চলে এসেছি। এখন বাজে প্রায় 12:30 একটা। তো আমরা এই সময় ভিডিও করছি, সকাল থেকে এখনও খাইনি। তোমাদের জন্য এখন এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে আসি, কিন্তু তোমরা সাপোর্টও করছো না। তোমাদের জন্য কিছু চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে, প্লিজ তোমরা সাপোর্ট করো। এটা আমার নিজস্ব চ্যানেল। তো এটুকুই বলার ছিল। জাহিন।